ওয়েলকাম টু মৌয়াস ডায়েরি, মাই চ্যানেল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। এই যে ভাগবতের এই স্তোত্রটি, এই প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবনে এখন তিনি আছেন। এই আমাদের পরম গুরু সাধক এই প্রেমানন্দ মহারাজজি বারবার বলেন এই স্তোত্রটা বলার জন্যে। কোথাও যাত্রা করার আগে 11 বার বলে বেরোনো উচিত, তাহলে কোনো ভয় থাকে না। আর এই প্রেমানন্দ মহারাজের সম্বন্ধেই আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি। বন্ধুরা, তোমরা প্রথম থেকে দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবনে তিনি থাকেন। প্রেমানন্দ মহারাজ, যিনি শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ নামেও পরিচিত, ভারতীয় একজন গুরু, বিখ্যাত সাধক এবং দার্শনিক। তিনি বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রতি গভীর ভক্তির জন্যে পরিচিত। বৃন্দাবনে তার আশ্রম শ্রীহিত রাধাকেলি কুঞ্জে অবস্থিত। তিনি একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক গুরু, সাধক এবং দার্শনিক। তিনি বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের উপাসক। তার আশ্রমটি বৃন্দাবনের শ্রীহিত রাধাকেলি কুঞ্জে অবস্থিত। তিনি প্রচারের চেয়ে ভক্তি এবং সেবার ওপর বেশি জোর দেন। প্রচারের প্রতি অনীহা সত্ত্বেও তার সরল জীবনযাপন এবং গভীর ভক্তির কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কোনো লোভ নেই, তিনি কিচ্ছু চান না। তিনি তানাকে দর্শন করার জন্যেই কত হাজার হাজার মানুষ বৃন্দাবনে গিয়ে দেখা করছেন। তার গুরু ছিলেন শ্রী গৌরাঙ্গী শরণজি মহারাজ। প্রেমানন্দ মহারাজের আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। প্রেমানন্দ মহারাজ একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক গুরু এবং দার্শনিক। তিনি বৈষ্ণব ধারার অনুসারে রাধাকৃষ্ণের উপাসক। তার জীবনের বেশিরভাগ সময়ই তার এই বৃন্দাবনে শ্রীহিত রাধাকেলি কুঞ্জে আশ্রমে কাটিয়েছেন। তিনি প্রচারের চাইতে আধ্যাত্মিকতার ওপর বেশি জোর দিতেন। প্রেমানন্দ মহারাজের জন্ম উত্তরপ্রদেশের কানপুরে আখরি গ্রামে। অনিরুদ্ধ কুমার পাণ্ডে নামে তিনি পরিচিত ছিলেন। তিনি 13 বছর বয়সে ঈশ্বর ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন এবং বাড়ি ছেড়ে সাধু হয়ে বেরিয়ে যান। তিনি বারাণসীতে গঙ্গার তীরে দীর্ঘদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন। তারপর তিনি বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে তিনি একজন সাধক রূপে থাকেন। তিনি অনন্ত শ্রী বিভূষিত বংশী অবতার পরাৎপর প্রেমস্বরূপ শ্রীহিত হরিবংশ মহাপ্রভু দ্বারা সূচিত সখীভাবের প্রতীক। এমনই একজন সাধক হলেন প্রেমানন্দ মহারাজজি। হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র তিনি। তার পবিত্র হৃদয়, সরল জীবন এবং শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি করতে তাকে দেখা যায়। প্রেমানন্দ মহারাজের 2টি কিডনি খুব কম বয়সেই খারাপ হয়ে যায়। দিল্লির ডক্টররা তানাকে বলেছিলেন, জবাব দিয়ে দিয়েছিলেন যে আপনি 2-3 বছরের বেশি আর বাঁচবেন না, আপনার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। কিন্তু প্রেমানন্দ মহারাজ মনের জোরে, গভীর আধ্যাত্মিক অনুশীলন, শৃঙ্খলা এবং সামগ্রিক জীবনযাত্রার কারণে 18 বছর হয়ে গেল এখনও কিডনি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার খাদ্যাভ্যাস, জীবনধারা ও গভীর আধ্যাত্মিক অনুশীলন তার শরীরের মধ্যে এমন একটি সামঞ্জস্য তৈরি করেছিল যা ঐতিহ্যবাহী চিকিৎসার আদর্শকে ছাড়িয়ে যায়। কঠোর শৃঙ্খলা, ধ্যান এবং সচেতনতার দ্বারা চিহ্নিত তার দৈনন্দিন রুটিন তার শরীরকে অসাধারণ উপায়ে কাজ করতে দেয়। তিনি ডায়ালিসিসের সাহায্য নেন,
কিন্তু ডায়ালিসিস করা ব্যক্তি 18 বছর ধরে সুখে এবং জীবনে এত উজ্জ্বল তা নিয়ে বেঁচে থাকতে পারে না। এখানেই তিনি সমস্ত সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ সহ একজন সাধারণ ব্যক্তির চেয়ে সুস্থ জীবনযাপন করেন। প্রেমানন্দজি মহারাজের ঘটনা অসাধারণ মনে হলেও তার দর্শন থেকে অনেক কিছু শেখার আছে। তার কাছে স্বাস্থ্য কেবল শারীরিক দেহের বিষয় নয়, বরং মন দেহ এবং আত্মার ভারসাম্য ছিল। তিনি প্রায় বলেন যে তার বেঁচে থাকার মূল কারণ তার মনের শক্তি এবং তার দেহের মধ্যে দিয়ে প্রবাহিত ঐশ্বরিক করুণা। তার ধ্যান ও প্রার্থনা। প্রেমানন্দজি মহারাজ ঘন্টার পর ঘন্টা গভীর ধ্যানে কাটাতেন, পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতেন এবং তার দেহ ও মনের সুস্থতার দিকে মনোনিবেশ করতেন। একটি সামগ্রিক খাদ্যাভ্যাস তিনি সহজ এবং পুষ্টিকর নিরামিষ খাদ্যাভ্যাস বজায় রাখতেন, যার মধ্যে লবণ প্রক্রিয়া জাতীয় খাবার কম এবং ফল, শাকসবজি এবং ভেষজ প্রতিকার সমৃদ্ধ। তিনি প্রাকৃতিক খাবারের নিরাময় ক্ষমতার বিশ্বাস করতেন, যা তিনি কিডনির অনুপস্থিতি সত্ত্বেও তার প্রাণশক্তি বজায় রাখেন। তার খাদ্যাভ্যাস বিশেষভাবে তার শরীরকে পরিষ্কার এবং বিশুদ্ধ করার জন্যে তৈরি করা হয়েছিল, যা তাকে সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও যোগব্যায়াম প্রাণায়ামের ওপর বিশ্বাস করেন, যা তাকে শক্তি যোগায়। আধ্যাত্মিক সেবা এবং ইতিবাচক শক্তি। ব্যক্তিগত অনুশীলনের বাইরেও প্রেমানন্দজি নিঃস্বার্থ সেবা, অন্যদের সাহায্য এবং প্রেম, শান্তি এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যে তার জীবন উৎসর্গ করেছেন। প্রেমানন্দজি মহারাজের গল্প মানব আত্মার সবচেয়ে ভয়াবহ শারীরিক অবস্থাকে কাটিয়ে ওঠার অবিশ্বাস্য সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ। তার যাত্রা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। প্রেমানন্দজির শিক্ষাগুলি সুস্থতা, শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের সন্ধানকারীদের পথ দেখায়, প্রমাণ করে যে এমনকি অপ্রতিরোধ্য চ্যালেঞ্জের মুখেও মানব আত্মার শক্তি অলৌকিক ঘটনা ঘটাতে পারে। বৃন্দাবনে সবাই ওনাকে দর্শন করবার জন্যে রাত্রি থেকে লাইন দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। প্রেমানন্দ মহারাজজি তার শিষ্যদের নিয়ে রাত 2টোর পরে রাস্তা দিয়ে যান রাধাকুণ্ডে স্নান করতে। তাকে দর্শন করবার জন্যে লোকে রাত থেকে ভিড় করে থাকে। তার প্রবচন শোনার জন্যে তার আশ্রমে গিয়ে দেখা করা যায়। বড় বড় সেলিব্রিটিরা গিয়ে ওনার সাথে দেখা করছেন। উনি কাউকেই চেনেন না, ওনার শিষ্যরাই তাকে পরিচয় করিয়ে দেন। যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান, তার আশ্রম পরিদর্শন করতে চান, তাহলে আপনি বৃন্দাবনের শ্রীহিত রাধা কেলিকুঞ্জ আশ্রমে যেতে পারেন। প্রেমানন্দ মহারাজ সবসময় রাধার প্রেমে পাগল হয়ে থাকেন। রাধাকৃষ্ণ ছাড়া তিনি কিছুই জানেন না। সব সময় তিনি রাধাকে খুঁজে পান। রাধার জন্যে তিনি বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যান না। এই রাধার 28টা নাম উনি সবসময় বলেন যে পাঠ করতে, গান গাইতে। রাধা রাসেশ্বরী রম্মা কৃষ্ণ মন্ত্রাধিদেবতা সর্বদ্ধা সর্ববন্ধা বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমা অশেষ গোপী মণ্ডল পূজিতা সত্যা সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসুতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী গান্ধর্বা রাধিকা রম্মা রুক্মিণী পরমেশ্বরী পরাপরতরা পূর্ণা পূর্ণচন্দ্রা নিভাননা ভুক্তি মুক্তি প্রদা
ভবব্যাধি বিনাশিনী। রাধা রাধা করে তিনি সবসময় নাম সংকীর্তন করতে বলেন, আর এই রাধাতেই সমস্ত বাধা কেটে যাবে। কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ সাড়া দেয় না, কিন্তু রাধা রাধা করলে কৃষ্ণ সেই নামের পেছনেই চলে আসেন। কৃষ্ণকে সহজেই পাওয়া যায় রাধার নাম ডাকলেই। রাধার এত শক্তি যে রাধা নাম একবার জপ করলেই সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। প্রেমানন্দ মহারাজ বারবার বলেন, তিনি বারবার উপদেশ দেন, ঠাকুরের চন্নমিত্র স্নান জল রোজ একটু করে খাবেন। আর এই মন্ত্র ভাগবতের স্তোত্রটা, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো, এই স্তোত্রটা রোজ পাঠ করবেন। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা দেখে একটু তোমরা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।